আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথে একদিকে আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান নিয়েছেন এবং অন্যদিকে পুলিশ প্রশাসন রয়েছেন নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে বাজার যারা ব্যবসায়ী রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। আমাদের সামনে যে মার্কেটটি রয়েছে অর্থাৎ যে আলহেরা শপিং সিটির উপর থেকে আমরা লক্ষ্য করছি যে অনেক লোকজন তারা রয়েছেন। তো আমরা যেটা বিশ্বনাথ আজকে আমরা দেখছি যে প্রশাসন জোর দাবি জানাচ্ছে যে যারা আন্দোলনকারী তাদেরকে নীরব ভূমিকা পালন করার জন্য, অন্যদিকে যারা ছাত্রলীগ রয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিচ্ছেন যে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুদিকেই তারা অবস্থান নিয়ে রয়েছে এবং বিশ্বনাথে যারা দোকানপাট রয়েছে আমরা লক্ষ্য করছি দোকানপাটগুলো বন্ধ করা হয়েছে ইতিমধ্যে। এবং আমরা দেখছি যে আসলে আন্দোলনকারী তারা আলহেরা শপিং সিটির উপরে তারা অবস্থান নিয়েছে এবং অপর প্রান্তে আমরা দুই পাশে দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা তারা রয়েছে এবং অন্যদিকে আমরা দেখছি যে পুলিশ প্রশাসন তারা এসে পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা আমরা লক্ষ্য করছি যে তারা বলছেন যে সরে যাওয়ার জন্য যারা আন্দোলনকারী রয়েছেন এবং যারা ছাত্রলীগ রয়েছেন। তো আসলে এমনটি রয়েছে যে আজকে যে বিশ্বনাথের যে পরিস্থিতি আপনারা দেখছেন, আপনার সামনে যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে অনেক ইট পাটকেল রয়েছে, অর্থাৎ ডিল চূড়া হয়েছে। ছাত্রলীগ এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে আসলে বিশ্বনাথ আপনারা লক্ষ্য করছেন যে আমরা দেখছি ওপর দিকে দেখছেন ছাত্রলীগ কিছু কর্মী রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে এবং আলহেরা শপিং সিটির উপরে অবস্থান নিয়েছে যারা আন্দোলনকারী কর্মকর্তা রয়েছেন। এবং আমরা যদি বাঁশিয়া নদীর উপরের দিকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, নদীর উপরে আসলে আপনি দেখছেন যে আমাদের সামনে একটি মোটরসাইকেল পুরানো হচ্ছে, অর্থাৎ বাঁশিয়া নদী ব্রিজে ওঠার আগেই মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা অবস্থান নিয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছে। তো আমরা আসলে বিশ্বনাথ যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিশ্বনাথের যে দোকানপাট রয়েছে সব দোকানপাটই বন্ধ রয়েছে, অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল একদিকে ছাত্রলীগ এবং অন্যদিকে যারা আন্দোলনকারী রয়েছেন। তো পুলিশ প্রশাসন ইতিমধ্যে রয়েছে, আমরা একটু সামনে অবস্থা দেখানোর চেষ্টা করবো। তো দর্শকমণ্ডলী, যেটা আসলে আজকে যে বিশ্বনাথের পরিস্থিতি সর্বশেষ যেটা আমরা আপনাকে জানানোর চেষ্টা করছি যে সেটা হচ্ছে আমরা দেখছি যে কোটা আন্দোলনকারীর সাথে সমানতা পোষণ করে একটি মহল তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। অপর দিকে আপনারা জানেন যে বিশ্বনাথের ছাত্রলীগ তারা অবস্থান নিয়েছিল যে আন্দোলন দমন করার জন্য এবং তাদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখতে পারেন যে অনেক ইটপাটকেল রয়েছে। আমরা আছি সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহেরা শপিং সিটি। আপনারা জানেন যে বৃহত্তর একটা সিটি আলহেরা শপিং সিটি বিশ্বনাথ বাজারে রয়েছে ওই বিশ্বনাথ উপজেলা শহরে। তো আপনি দেখছেন যে অনেক দিকে ছাত্রলীগ রয়েছে, ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি যে দূরে আমরা ছাত্রলীগ দেখানোর চেষ্টা করছি এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা আলহেরা শপিং সিটির উপরে তারা অবস্থান নিয়েছে। আর ওপর দিকে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে এবং পুলিশ প্রশাসন যারা রয়েছেন আমরা লক্ষ্য করছি তারা বলছেন যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য এবং যারা ছাত্রলীগ রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল যে আজকে যে বিশ্বনাথের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা কে কোথায় থেকে আমাদের এই সম্প্রচারটি দেখছেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।